সুপ্রভাত প্রিয় পরিবার, তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো সকাল সকাল আমাদের নাতি আর এইদিকে ভাস্তি মানে বুনিয়ে আর কি ঠাসামলা চলছে, আর চা খাওয়া হয়ে গেছে সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে, মাও যাচ্ছে আর কি আগে আগে, আর দেওর আগে চলে এসছে। আমরা যাচ্ছি আজকে, চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই যে দেখো কোথায় এলাম আমরা, জঙ্গলে। কি করতে বলো তো বন্ধুরা? জঙ্গলে খড়ি কাটতে এলাম। এখানে ছোট দেওর সব কেটে কেটে দিচ্ছে। আড়ানির মধ্যে এই গাছগুলো বড় হয়েছিল, এগুলো আড়ানি বলে কিন্তু। তো ওই গাছগুলো কেটে কেটে দিচ্ছে, আর এদিকে মা আর আমি এই যেগুলো আর কি বড় বড় গাছ সেগুলোকে কেটে মানে ছোট করছি, আর এই যে ছোট ছোট ডালপালাগুলো যেগুলো আছে সেগুলোকে ঝেড়ে দিচ্ছে আর কি। তো আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে রান্না করতে আমাদের ঘুষি, তারপর ওই বাঁশের মুড়া, এইগুলো মানে পোড়াতাম আর কি। তো ওগুলোই আছে। সত্যি কথা বলতে খুঁড়ি একদমই নেই, শাশুড়ি মায়ের রান্না করতে অসুবিধা হচ্ছে। তো আমি তো কয়েকটা দিন বাড়িতে আছি, তো ভাবলাম না মায়ের এই কাজগুলো আর কি করে দিয়ে যাই, তাহলে মায়ের রান্না করতে সুবিধা হবে। তো সেই জন্য আর কি এই যে চলে এসেছি এখন খড়ি কাটতে। তো বন্ধুরা অনেকগুলো আমাদের খড়ি কাটা হয়ে গেল, এখন খেতে যাব। 9টা 7 বাজে, রোদ্রু প্রচুর দিয়েছে। দেওর চলে গেল অবশ্য, এখন আমরা যাব খেতে, কারণ খিদা পেয়ে গেছে। মা এখনও কাটছে, ওই জায়গাটাতে হয়ে গেল আমাদের। এখন এই যে এগুলো ছোটো ছোটোগুলো মা কাটছে। ও মা চ, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন বুনিকে স্নান করালাম। দেখো অর্ধেকটা কিন্তু ভেজা আছি। আর এখন হচ্ছে রুমটা আর কি, রুমটা পরিষ্কার করব। কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আর মাটির বাড়িঘর বন্ধুরা বুঝতে পারো বেশি ধুলা হয়ে যায় আর কি। আর এই সময়টা তো প্রচুর হয়, মানে বলার কথা নাই আর কি। তো সেই জন্যই যে দেখো বিছানাপত্র ঝেড়ে কাপড়গুলো আমি এইভাবে এখানে বাড়িতে এলে ওই চেয়ারের মধ্যেই রাখি। তো ঘরটার ঝাড়টার দিয়ে বিছানাপত্র গুছিয়ে এখন মুছলাম আর কি। ঘরটা মুছে টুছে স্নান টান করে এই যে দেখো চলে এসেছি এখানে, মানে মায়ের কাছে। শাশুড়ি মা এখানে বসে বসে কুল খাচ্ছিল। এই যে কেরিবেগে অনেকগুলো কুল আছে, তো আমিও এখানে বসে মায়ের সাথে বসে মানে কুল খাচ্ছি আর কি। আর বাইরেটা এত রৌদ্র দিয়েছে, তোমরা ভিডিওগুলো দেখে বুঝতে পারছো, মানে ভিডিওগুলো ভালো আসছে না, এতটা রৌদ্র দিয়েছে। তবু বারান্দার মধ্যে বসে আছি। আর আমাদের উঠানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো এগুলোকে হাইলিং না বল্ডার কি যেন একটা বলে আর কি। তো সেগুলো কাটা হচ্ছে জমিতে, জন কাটছে আর কি। তো নিয়ে আসছে বয়ে বয়ে সবাই, আর আমরা এখানে শাশুড়ি বৌমা বসে কুল খাচ্ছি, আর বাবা ওই দিকে দূরে বসে আছে। আর এই যে দেখো এইগুলোকে হাইলিংয়ে মনে হয় বলে। আর মায়ের খুব কুল খেতে ইচ্ছে হয়েছিল, তো দেওরকে বলেছে কুল নিয়ে আসতে, তো ছোটো দেওরকে আর কি। তো কুল নিয়ে এসে, আর যে দেখো মায়ের কিন্তু দাঁত নেই, তবু কীভাবে খাচ্ছে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো এই যে দেখো মাথাতে এইভাবে বয়ে বয়ে এগুলো নিয়ে এসে এখানে 2-3 দিন রোদ্রে আর কি শুকাবে, তারপর ওইগুলো মারা হবে। মেরে জানি না ওগুলো বিক্রি করবে না তেল করবে। আর বাবু দাদুর ঘর থেকে বললাম কি মিষ্টি আলু নিয়ে আসতে, তো 2টা নিয়ে এনে দিল। আমার মিষ্টি আলু খেতে মানে খুবই ভালো লাগে বলতে গেলে। তো এই যে বসে বসে গোটা মানে মিষ্টি আলু আর খাচ্ছি। আর এই বস্তাটা কিসের বলো তো বন্ধুরা? চাল ধান কি হতে পারে? এই বস্তাটা হচ্ছে, এটার মধ্যে আছে এই যে দেখো
এগুলো মুড়ি, বাড়ির মুড়ি আর কি ভেজে নিয়ে এলো। এগুলো কিন্তু আমরা সব বাড়িতেই খাবো, কোনো বিক্রি টিক্রি করি না। আমাদের মধ্যে আমরা প্রচুর মুড়ি খাই, প্রচুর বলতে গেলে রোজ সকালে আমাদের মুড়ি লাগে, সকাল সন্ধ্যাবেলাও মানে রাত্রে যেটা খাওয়ার বলে আর কি, তখনও মুড়ি লাগে। মানে আমাদের বলতে গেলে সবসময় মুড়িটা লাগে। এই যে দেখো এতগুলো মুড়ি ভেজে নিয়ে এলো এখন দাদা। সকালে অবশ্য ভিডিও শুরুতে তোমরা দেখেছো চালগুলো শুকাতে দেওয়া হয়েছিল এই মুড়ি ভাজার জন্যই। তো এদিকে মুড়িগুলো যেহেতু গরম মেশিন থেকে ভেজে নিয়ে এলো, এখন তো চেলে চলে ওটাকে আর ঢুকানো যাবে না, তো ওটা বাইরে মেলে দিল। 10-15 মিনিট ওটা থাকবে, মানে ওর ঠান্ডা একটুখানি হবে, তারপর ভাকুতে ভরা হবে। তো ততক্ষণ আমি ঘরের ভেতরটা আর কি ঝাড় দিয়ে নিয়ে, আজকে দিদি আর কি মেজো যা বাড়িতে নেই, আর ছোট তো আছে, সেজো তো চলে গেছে তোমরা জানো। তো সেটা মানে ছোট আর কি বোনকে নিয়ে আছে, সেই জন্য আমি এই যে ঘর মানে ভেতরে আর কি ঝাড় দিলাম, বাইরে দিইনি, কারণ বাইরে তো মুড়িগুলো এখানে বারান্দার মধ্যে আছে, এখন ঝাড় দিলে মুড়ি মানে ধুলোতে ভর্তি হয়ে যাবে। তো শাশুড়ি বৌমা এখন এই যে দিদি বলছি, মা হচ্ছে মুড়ি চালছে আর আমি এটার মধ্যে ভরছি, আর ছোট এখন বেরোলো, ও হচ্ছে জল ভরবে আর কি বোতলে। তো এই যে দেখো বন্ধুরা কত বড় আমাদের মুড়ির বস্তাটা হলো, এখনও কিন্তু অনেকটা বাকি আছে, আমার থেকে বড় হয়ে যাবে, আমার থেকেও লম্বা, আমার থেকে লম্বা বলে আমার গলাতে এলো এখন, আর একটু বাকি আছে, আর ফোনগুলাও আছে আজকাল। এই যে দেখো বন্ধুরা আমাদের মুড়ির ফাঁকু একদম রেডি, এতটা লম্বা, আর একটুখানি হলে এই যে উপরে কিন্তু চালে ঠেকে যেত। আমি অবশ্য পাচ্ছি না এখন ঢালার। এই যে দেখো লাস্টে আমি এই বেঞ্চের উপরে উঠে তারপর মুড়িগুলোকে মানে ভরেছি আর কি। তো এতগুলো মুড়ি, এগুলো আমাদের 1 মাস যাবে প্রায় আর কি, 1 মাসের জন্য কমপ্লিট হয়ে গেল মুড়ি ভাজা। আবার সামনের মাসে আবারও হবে, প্রত্যেকটা দিন আমাদের মুড়ি লাগে, মুড়ি স্পেশাল আমাদের কাছে আর কি। আর এই যে দেখো বাবু আবার জমি থেকে এত বড় একটা মিষ্টি আলু নিয়ে এলো, কাকু খুঁড়ে দিয়েছে, মানে কাকু বলতে আমার ছোট দেওর আর কি, খুঁড়ে দিয়েছে, আর বাবু নিয়ে এলো। তবুও কিন্তু নিচটা দেখো ছুটে গেছে, পুরোপুরিভাবে তুলে নিয়ে আসতে পারেনি, অনেকটাই বড়। এই মিষ্টি আলুটা আগের বছরের আর কি লাগানো, মা লাগিয়েছিল। তো এই বছর এই যে দেখো কত বড় হয়েছে, এটা অবশ্য অতটা কিন্তু খেতে ভালো করবে না, শিকড় শিকড় হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, তো সেই জন্য। তো এখন দেখো সন্ধ্যাবেলা আবারও চলে এলাম রান্নাঘরে, এখন সবার জন্য চা বসিয়েছি, আজকে বেশি করে তেজপাতা আদা দিয়ে মানে সুন্দর করে আর কি চা করব। অনেক দিন ধরে আদা থেতো দিয়ে মানে চা খাওয়া হয় না, তো এখানে চা করতে করতে একটুখানি রান্নাঘরে যেহেতু একা আছি, ডান্স করছি আর কি, একটুখানি ন্যাকামো করছিলাম। আর আজকে ছোটো জায়ের ম্যাগি খাওয়ার খুবই ইচ্ছে হয়েছে ওর, তো সেই জন্য যে দেখো ম্যাগি নিয়ে এসে দিয়েছে। এখন চাটা করে আর কি ম্যাগি করব সবার জন্য বলতে আমাদের জন্য, মারা বাবারা তো কেউ খাবে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল।